পুষ্পা চা ফ্যাক্টরিতে কালো বাজারির অভিযোগ তুললেন যারা মাঠে ময়দানে রৌদ্র বৃষ্টি ঝড়ে চা পাতা নিয়ে, অর্থাৎ যারা পাইকার, আমরা এক কথায় যাদের পাইকার বলি, যারা চা পাতা নিচ্ছেন সাধারণ মানুষের কাছ থেকে এবং এই ফ্যাক্টরিতে দিচ্ছেন, তাদের একাধিক অভিযোগ। এবার চোপড়া ব্লকের দাসপাড়ায় অবস্থিত পুষ্পা চা ফ্যাক্টরিতে কালো বাজারির অভিযোগ তুললেন যারা মাঠে ময়দানে রৌদ্র বৃষ্টি ঝড়ে চা পাতা নিয়ে, অর্থাৎ যারা পাইকার, আমরা এক কথায় যাদের পাইকার বলি, যারা চা পাতা নিচ্ছেন সাধারণ মানুষের কাছ থেকে এবং এই ফ্যাক্টরিতে দিচ্ছেন, তাদের একাধিক অভিযোগ। এমনও অভিযোগ যে 4 থেকে 5 টাকা হেরফের হচ্ছে রেটের ক্ষেত্রে, এবং আরও একাধিক অভিযোগ রয়েছে এই ফ্যাক্টরির ম্যানেজারকে নিয়ে, কারণ তিনি যে অভব্য আচরণ করেছেন এমনটাও কিন্তু তারা অভিযোগ তুলেছেন। আমরা এ বিষয়ে কথা বলবো, আপনারা আমাদের সঙ্গে থাকুন। গত 19/6/2024 এবং 18/6/2024 বাকি ফ্যাক্টরিগুলোতে, বিধাননগরের ফ্যাক্টরিগুলোতে রেট ছিল 20 টাকা 21 টাকা। এখানকার রেট দিয়েছে 18 তারিখে রেট দিয়েছে 18 টাকা, আর 19 তারিখে রেট দিয়েছে 15 টাকা। আমরা চা পাতাগুলো ঈদের কাছ থেকে কিনে নিয়ে এসেছি 19 টাকা করে, 20 টাকা করে। এখানে রেট দিয়েছে 15 টাকা। আমাদের এক গাড়িতে প্রায় 10,000 12,000 টাকা করে লস হচ্ছে। আমরা সবাই এইখানে যতগুলো লোক আছে আমরা সবাই আর কি এইখানে পাতা দিয়েছি প্রায় 70,000-80,000 কেজির মতো। আমাদের সবার আজকে ভিখারির মতো অবস্থা করে দিয়েছে। তাই আমরা ম্যানেজারের কাছে আসছিলাম, ম্যানেজারকে গিয়ে বললাম যে স্যার, আপনি এই যে রেট দিচ্ছেন, এই মালিকের আরও 2টা ফ্যাক্টরি রয়েছে, সন্দীপ রয়েছে, রায়বাড়ি রয়েছে, সুকুমার রয়েছে, ওগুলোতে রেট দিয়েছে 19 টাকা, আপনি 15 টাকা কী করে দিলেন? তখন উনি ডাইরেক্ট বললো যে তোমাকে আমি চিনি না, আমার সঙ্গে অভদ্র আচরণ করলো যে তুমি বাইরে চলে যাও, তোমাদের কাছ থেকে আমি পাতা নিচ্ছি না। তাহলে কি আমরা গরিব কৃষক এবং ব্রোকার্সগুলো মরবো? 21 টাকা 20 টাকা করে পাতা কিনে আনে এখানে আমরা 14 টাকা 15 টাকায় বেচবো না? আমাদের ন্যায্য মূল্যের দরকার। তাই পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমি আবেদন করছি এবং আবদার করছি যাতে আমাদের এই ব্যাপারটা সম্মানের সাথে দেখা হয়। আমাদের দাবি রয়েছে যে এই রেটগুলো যাতে ঠিক করে দেওয়া হয়, কারণ বাজারে যা চা পাতা, এমনি আমাদের চা পাতা উৎপাদন করতে প্রচুর খরচ, প্রচুর ওষুধের দাম বেড়ে গেছে। এরপরে এই ফ্যাক্টরি এবং ফ্যাক্টরির মালিকগুলো যে হিসাবে এবং ম্যানেজারগুলো যে হিসাবে আমাদের করছে, তো আমাদের অসহায় অবস্থা। তাই আমরা ফ্যাক্টরির কাছে এবং পশ্চিমবঙ্গ সরকার, ভারত সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যাতে আমাদের কাঁচা চা পাতার ন্যায্য মূল্য দেয়, যেগুলো রেট খারাপ দিয়েছে এগুলো যেন ঠিক করে দেয়। এবং এই ফ্যাক্টরিতে যে পাতা নেই 18 দিন পরে রেট দেয়, আমরা ফিল্ডে কিনি একটা রেটে, এখানে হয় একটা রেট। তাই ডেলিকার রেট যেন ডেলি আমাদের বলে দেয়, বা একদিন পরেও যদি বলে তাও আমরা বাঁচি। আমরা ব্রোকার্স, এখানে আমরা যারা আছি আমরা সবাই ব্রোকার্স, এবং আমাদের সঙ্গে কিছু চাষিও রয়েছে। কি বললো ম্যানেজার? বললো যে তোদেরকে আছে আমি চিনি না, মানে চালামবাটির কাছে আমি চিনি, যে তোদেরকে রেট আমরা পাতা নিই নাই, আমরা তোদেরকে রেট দিব না, আমরা খেয়াল খুশি মতো ওদের রেট দিবি। তবে কি এই পুষ্পা যে ফ্যাক্টরি এখানে এইভাবেই চলছে যে খেয়াল খুশি মতো রেট দেওয়া? হ্যাঁ, খেয়াল খুশি মতো রেট দেওয়া হচ্ছে। রেট দেওয়া মানে 1 তারিখ থেকে 15 তারিখে রেট দেয়। রেটটা কি প্রতিদিন দেওয়া হয় এখানে? না, রেট দেওয়া হয় না। 1 তারিখ থেকে 15 তারিখ, 15 তারিখ থেকে আবার 30 তারিখে রেট দেওয়া হয়। 1 তারিখ থেকে 15 তারিখ, মানে 15 দিন পর রেট দেওয়া? 15 দিন পরে রেট দেওয়া হয়। বাকি ফ্যাক্টরিগুলো ডেলি রেট দেওয়া হয়। আপনার নাম? আমার নাম খুরশেদ আলম। পুষ্পা বানা আমাদের সবথেকে বড় অসুবিধা হয় যে রেটগুলো 1 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হয়। এটা নিয়ে খুব সমস্যা। আমাদের ম্যানেজমেন্টের কাছে আমাদের বিশেষ অনুরোধ যেন রেটগুলো দিন বাই দিন দিয়ে দেয়, তাহলে সবথেকে আমাদের খুব সুবিধা হয় আর কি। রেটে কি কোনো সমস্যা হচ্ছে, হেরফের মনে হচ্ছে, সন্দেহ হচ্ছে কারো উপরে? সন্দেহ বলতে সেটিং এর বিষয়টা কি মনে হচ্ছে যে কেউ সেটিং করছে ভিতরে? না, এটা আমি যেহেতু ধরতে পারিনি আমি কাউকেও, তো এটা আমার পক্ষে অসম্ভব। কিন্তু সমস্যা হচ্ছে যে এখানে আর কি ওই 19 তারিখের কথা যে বললো একটু আগে, 19 তারিখ বা 18 তারিখ এগুলো রেট প্রচুর কম দিয়েছে। এই কোম্পানিরই ফ্যাক্টরি, ওদিকে আরও 3 থেকে 4টা ফ্যাক্টরি আছে, যেরকম সন্দীপ আছে, রায়বাড়ি আছে, সুকুমার আছে, ওইখানে রেট দিয়েছে 18 টাকা 19 টাকা রেট দিয়েছে। ওই তারিখেই ফের আবার এই পুষ্পা ফ্যাক্টরিতে 15 টাকা রেট কীভাবে দিল? এখন বিষয়টা কি কোনো ডাউট হচ্ছে কারো উপরে? ডাউট বলতে কি, এখন বড় সাহেব বলবে এখানে। এখন আমরা এই জন্য আর কি আন্দোলন করছি, আমাদের আর কি প্রচুর টাকা লস হয়ে যাচ্ছে, এই জন্য আন্দোলন করছি আমরা। আপনার নাম? এমডি আইবাল। আপনারা আন্দোলন করার সময় কালোবাজারির প্রশ্ন তুললেন, তবে কি মনে হচ্ছে এখানে কি কালোবাজারি চলছে? আমাদের তো মনে হয় এরকমই, কারণ বাকি এই মালিকের আরও 3টা ফ্যাক্টরি রয়েছে, সুকুমার রয়েছে,
রায়বাড়ি রয়েছে, তারপরে সন্দীপ রয়েছে, ওগুলো ফ্যাক্টরিতে রেট দিল 19 টাকা, হ্যাঁ এ দিল 15 টাকা। তা এটাতে কী মনে হচ্ছে? আমরা তো সেরকমই কিছু একটা মনে করছি। এই বিষয়টা কি আপনারা ব্লক প্রশাসন বা বিভিন্ন জায়গায় না, এখনও জানানো হয়নি। আমরা প্রথমেই ম্যানেজারের কাছে আসলাম, যে ডাইরেক্ট আমরা ম্যানেজারের সঙ্গে গল্প করব ভাবছি, যে ম্যানেজারকে বলি যে আমাদের যাদের করা হয় আর কি, আমাদের প্রতি যাতে দেখা হয়। কিন্তু ম্যানেজার আমাকে ওনার রুমে যেতেই দিল না আর কি। ওরা বললো যে তোমাদের আমরা চিনি না, হ্যাঁ আমাদের সঙ্গে অভব্য আচরণ করলো। তবে উনি কি এমন কিছু বলেছেন যে আপনারা চাইলে পাতা নাও দিতে পারেন? হ্যাঁ উনি পরিষ্কার বলেছেন যে আমরা রেট দিব এরকম। হ্যাঁ উনি ওরা পরিষ্কার বলেছে যে আমরা ইচ্ছা মতো রেট দেবো, আমাদের ইচ্ছা মতো আমরা রেট দেবো। এটা হয় না। ভারতবর্ষ একটা সিস্টেমের মধ্যে চলে, সব জিনিসের একটা সিস্টেম থাকে। এখানে ফ্যাক্টরি করেছে, আমরা লোকাল, আমরা সবাই জমি জায়গা দিয়েছি এই ফ্যাক্টরিতে। হ্যাঁ আমরা তো পাতা দেওয়ার জন্যই দিয়েছি, তাই বলে ইনার খুশি মতো যা খুশি তা করতে পারে না। সব জিনিস একটা সিস্টেমের মধ্যে থাকে। এখন ম্যানেজার তার ব্যক্তিগতভাবে এই কথা বললো নাকি আমরা ঠিক জানি না। আপনার নাম? আমার নাম এমডি হাইউল। সাধারণের সেই অভিযোগগুলো নিয়ে আমরা ম্যানেজারের সঙ্গে কথা বলার চেষ্টা করি। আমরা দেখতে পাই যে গেট বন্ধ রয়েছে, এখনও যেভাবে রয়েছে ঠিক একই অবস্থায়। তারপরে এখানে যারা গার্ড রয়েছেন এই ফ্যাক্টরির, তাদের সঙ্গে কথা বললে তারা ম্যানেজারের সঙ্গে কথা বলতে যায়, এবং সেখান থেকে নাকি বলে দেওয়া হয়েছে যা হবে বাইরে হবে। অর্থাৎ সংবাদ মাধ্যমকেও কিন্তু কোনোরকম পাত্তা দিতে চাইলেন না এই ফ্যাক্টরির ম্যানেজার। তবে কি এর মধ্যে কোনো কারণ রয়েছে? অবশ্য আপনারা সাধারণ মানুষ, আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। কারণ কি রয়েছে যে কালোবাজারির যে অভিযোগ, সেটা কতটা সত্য সেটা কিন্তু সময় সাপেক্ষে অবশ্য ফুটে উঠবে। আমরা এ বিষয়ে আরও কথা বলবো যারা এখানে আন্দোলন করছিলেন তাদের সঙ্গে। তারা কি বলছেন, ম্যানেজার কেন কথা বলতে চাইলেন না? আমাদের সঙ্গে থাকুন। আমরা আপনাদের অভিযোগ নিয়ে ভিতরে কথা বলতে চাইলাম ম্যানেজারের সঙ্গে, তিনি কথা বললেন না, কারণ কি মনে হচ্ছে? এটা সিন্ডিকেট বোঝা যাচ্ছে। তাদের সঙ্গে এটাকে চালানবাড়ি এবং বড় ম্যানেজারের সাথে শুদ্ধ সিন্ডিকেট হবে, এটাই সন্দেহ হচ্ছে আপনাদের? অবশ্যই, কারণ আমি ডেলি 8-10 টন মাল কিনি, 1 টনে 5 টন 5,000 কেজি যদি লস হয়, ডেলি 50,000 করে লস হয়ে যাবে। আমার কথা বলছি। এবার কতগুলো লোক আছে, প্রায় 100 লোক, হাজার লোক আছে। বৃহত্তর আন্দোলন করবেন? বৃহত্তর কেন্দ্র সরকার অব্দি যাবো আমরা, রাজ্য সরকার থেকে কেন্দ্র সরকার অব্দি যাবো। আপনার নাম বলবেন? আমার নাম মোহাম্মদ আশিরুল ইসলাম। কালোবাজারি বন্ধ করতে হবে। ম্যানেজারের খেয়াল খুশি মতো কাঁচা চা পাতার দাম নেওয়া চলবে না, চলছে না। ম্যানেজারের খেয়াল খুশি মতো ক্ষুদ্র চাষিদের কাঁচা চা পাতার দাম দেওয়া চলছে না, চলবে না। কাঁচা চা পাতার ন্যায্য মূল্য দিতে হবে। কাঁচা চা পাতার ন্যায্য মূল্য দিতে হবে। পুষ্প চা বাগানের বড় ম্যানেজারের খেয়াল খুশি মানছি না, মানবো না। পুষ্প চা বাগানের বড় ম্যানেজারের খেয়াল খুশি মানছি না, মানবো না।